মান্দায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত। নওগাঁ প্রতিনিধি। রূপালী মৎস্যের সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হয়েছে। মাছ রক্ষার্থে আমরা নিষিদ্ধ জাল বা নিষিদ্ধ আমরা যেন পরিহার করি, নির্ধারণ করে যেন আমরা দিতে পারি, এটা আমাদের দাবি। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পূর্বতন যারা বক্তা আছেন তারা খুব সুন্দরভাবে আজকের এই দিবসের তাৎপর্য উল্লেখ করেছেন। তো সেখান থেকে আমি দু একটা কথা একটু বলি। যেমন ধরেন যে আমাদের এই মৎস্য সম্পদগুলো ভালোভাবে ব্যবস্থাপনা করার জন্য সরকারের একটা নির্দিষ্ট নীতিমালা আছে। আমরা জানি যে জলমহল নীতিমালা, যেটা 2009 সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তী সময়ে এটা কিছুটা সংশোধিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছিল সোনালী ফসল পাট, এখন রূপালী ফসল মাছ হয়েছে, স্লোগানই হয়েছে এটা বাংলাদেশের। মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী। উপজেলার ঐতিহ্যবাহী পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধি, মৎস্যচাষী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, পূর্বতন যারা বক্তা আছেন তারা খুব সুন্দরভাবে আজকের এই দিবসের তাৎপর্য উল্লেখ করেছেন। তো সেখান থেকে আমি দু একটা কথা একটু বলি। যেমন ধরেন যে আমাদের এই মৎস্য সম্পদগুলো ভালোভাবে ব্যবস্থাপনা করার জন্য সরকারের একটা নির্দিষ্ট নীতিমালা আছে। আমরা জানি যে জলমহল নীতিমালা, যেটা 2009 সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তী সময়ে এটা কিছুটা সংশোধিত হয়েছে। দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সরকারি বিধিনিষেধ মেনে চলা জরুরি। মৎস্য সম্পদ সংরক্ষণে চাষি ও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, জাতীয় মৎস্যপক্ষের মাধ্যমে মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তি ও টেকসই চাষাবাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।